দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হসপিটালে। এখানে বেগম খালেদা জিয়া, যিনি বিএনপির চেয়ারপারসন, তার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানার জন্য আমরা এখানে আছি। তো এই এভার কেয়ার হসপিটালে কালকে থেকে আজকে পর্যন্ত আমাদের একজন রিপোর্টার, তিনি কিন্তু অপেক্ষা করছেন। তো তার কাছ থেকে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। তো জারিফ, আপনি তো কালকে থেকে এখানে আছেন এবং এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তো এই বিষয়ে যদি আমাদের দর্শকদেরকে কিছু বলতেন। আপনি জানেন যে আমি আমাদের পেজ থেকে যতবারই সংযোগ করেছিলাম লাইভে, ঠিক ততবারই কিন্তু এখানে এক ধরনের একটা ভিড় ছিল। এখানে ভিড়টি আসলে বিএনপির যে নেতাকর্মীরা আছেন, স্থানীয় পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের পর্যন্ত যত নেতাকর্মী আছেন, তারা কিন্তু এসে ভিড় করেছিলেন। এবং আমরা সর্বশেষ যে আপডেট পেয়েছিলাম যে বেগম খালেদা জিয়া কিন্তু এখানে আনা হয়েছিল। আনানোর পরবর্তী যে সময়টা, সেখানে কিন্তু জাস্ট টেস্ট করানোর জন্য তাকে এখানে আনা হয়েছিল। পরবর্তী কিন্তু বিভিন্ন রোগ ধরা পড়ার কারণে কিন্তু তাকে এখানে অ্যাডমিট করা হয়। এবং গতকালকে থেকে আজকে পর্যন্ত কিন্তু একদম যে নেতাকর্মীরা আছেন তাদের পাশাপাশি কিন্তু এখানে যারা ডাক্তার আছেন, তারা কিন্তু বুথ বসিয়ে ওনার চিকিৎসা চালাচ্ছেন। তো এই যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে, তাদের পক্ষ থেকে কোনো আপডেট কি জানানো হয়েছে কিনা? গতকালকে কিন্তু আপনারা জানেন যে এখানে প্রেস ব্রিফিং করা হয়েছিল ডাক্তার জাহিরের থেকে। উনি কিন্তু বলেছিলেন যে আসলে খালেদা জিয়ার কিন্তু তেমন কোনো উন্নতি হচ্ছে না, আবার কিন্তু অবনতিও হচ্ছে না। তবে সন্ধ্যার দিকে যেই প্রেস ব্রিফিংটি ছিল, সেখানে কিন্তু তিনি জানিয়েছিলেন যে তার কিন্তু যেই শরীর কিন্তু রেসপন্স করছে। কিন্তু আপনি জানেন যে যেসব মেডিকেশন দেওয়া হচ্ছিল, সেই মেডিকেশনে কিন্তু রেসপন্স করছে। আর তারা অলরেডি দেশি বিদেশি বিভিন্ন পর্যায়ের ডাক্তার নিয়ে কিন্তু মেডিকেল বোর্ড বসিয়েছেন। এবং মেডিকেল যে বোর্ডটি বসেছেন, সেখানে কিন্তু বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন পর্যালোচনা চলছে। তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য কি দেশে বাইরে নিয়ে যাওয়া হবে কিনা, সেটাও কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি। তো আমরা যে বিষয়টি গুঞ্জন শুনতে পেয়েছিলাম যে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য, কালকে থেকে কিন্তু এই বিষয়টা অনেকবার আমরা শুনেছি। তো এই বিষয়ে আসলে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? এখানে দেখেন যে মেডিকেলে আমরা জানি যে এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু প্রস্তুত ছিল। আর বাকি সব বিদেশ যাওয়ার জন্য যেসব কাগজপত্রের যেসব টানাপোনা আছে, সেগুলো কিন্তু অলরেডি কমপ্লিট করে রাখা হয়েছে। এবং যতটুকু আপডেট ছিল যে আসলে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার জন্য যে শরীরের কন্ডিশন হওয়া উচিত, ওই কন্ডিশনটা কিন্তু এখন পর্যন্ত নেই। যার কারণে কিন্তু সকল কাগজপাতির যেসব কাজ, সেসব কমপ্লিট করে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার কোনো আভাস আমরা পাইনি, কিংবা আমরা কোনো সিদ্ধান্ত পাইনি। জি, ধন্যবাদ জারিফ আপনাকে। তো দর্শক, আমরা এভার কেয়ার হসপিটাল থেকে যুক্ত ছিলাম আপনাদের সাথে। তো পরবর্তী আপডেট জানতে সরাসরি যুক্ত থাকুন আমাদের এন্টারপ্রেনার নিউজে।